সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা, আপনারা দেখছেন যারা রান্নাঘর। আজকে আপনার জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা পিঠে তৈরির রেসিপি। আর তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই। মানে প্রথমে আমি পুরটা তৈরি করে নিব। তো কড়াই আমি দিয়ে দিলাম নারকেল কোড়ানো। এখানে আমি 1 কাপ মতো নারকেল কোড়ানো নিয়েছি। আপনারা যতটা পরিমাণে করবেন ঠিক ততটা পরিমাণে নারকেল নেবেন। আর দিয়ে দিলাম অল্প একটু লিকুইড দুধ, তলায় যাতে ধরে না যায়। দুধ দিয়ে একটু নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পর এতে দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এলাচ গুঁড়োটা। এবার এতে দিয়ে দেব খোয়া ক্ষীর। এখানে আমি 1/2 কাপ মতো খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীর নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে নারকেলের সাথে। এখানে খোয়া ক্ষীর ছাড়াও আপনারা করতে পারেন, কিন্তু খোয়া ক্ষীর দিলে অসম্ভব একটা মজাদার টেস্ট আসে। তো এইভাবে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে তখন বলবেন পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। এটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দা। ময়দাতে দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ আর 1 চামচ মতো দিয়েছি চিনি। আর এখানে দিয়ে দেব তেল, সাদা তেল দিয়ে এটা ভালোভাবে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দেব আর এটা মাখতে থাকবো। একবারই জল দিতে যাবেন না, একবারে জল দিলে সেটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে থাকতে হবে। এই ডোটা না হবে শক্ত, না হবে নরম, সেমিসফট একটা ডো তৈরি হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। আবার একটা হাত দিয়ে মেখে মসৃণ করে নিতে হবে। এবার এটা থেকে কিছু ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি। এবার এগুলো সব বেলে নিতে হবে। ওপরে একটু তেল দিয়ে দিলাম যাতে বেলতে সুবিধা হয়। লুচির মতো করে বেলে নিতে হবে। হয়ে গেছে বেলা। এবার ভেতরে যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। পিঠে শেপ দিয়ে দিয়েছি। এবার একটু প্রেস করতে হবে যাতে মুখটা পরবর্তী খুলে না যায়। এবার একটা টিফিন কৌটোর সাহায্যে আমি এটা কেটে নিয়েছি। একটা তৈরি হয়ে গেল। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমটা যেইভাবে তৈরি করেছি ঠিক সেইভাবে এটা তৈরি করে নেব। এটা কাটা হয়ে গেছে। তৈরি করে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার চলে যাবো এগুলো ভাজতে। কড়াইতে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার পিঠেগুলো একে একে এতে ছেড়ে দেব। এবার উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে উপরটা লাল হয়ে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিব। এবার বাকি পিঠেগুলো আমি একইভাবে ভেজে নেব। বাকি পিঠেগুলো দিয়ে দিলাম। একইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করা যাবে না, পরবর্তীতে উঠানোর পরে কিন্তু এটা আবার আরেকটু বেশি লাল হবে। হালকা লাল করে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। তো দেখলে তো কত সহজ এবং কত সুন্দর একটা পিঠে তৈরি রেসিপি। তো আজকে এই পর্যন্তই। চলে আসবো পরবর্তী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ মতো আল্লাহ হাফেজ।